হাজী সাহেবরা হজ করে, হজ করিয়া কত পরিশ্রম। জিহাদের পরে সবচেয়ে বেশি কঠিন ইবাদত হলো হজ। এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক সহজ হয়েছে। আপনারা বাড়িতে থাইকা হজের সওয়াব পাইবেন দুই আমলে। একটা হলো ফজরের নামাজ পড়া ঘুমাই যাবেন না, আবার কাজে লেগে যাবেন না, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলছে একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব এই 2 রাকাতের উসিলা আল্লাহ দিয়ে দিবে। দেখছেন হাজী সাহেবরা হজ করে হজের সওয়াব পায়, আর আপনি 2 রাকাত নামাজ বাড়িতে পড়া হজের সওয়াব পাইবেন। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের আমল করার তৌফিক দেন, আমিন। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত বর্ণিত। নবীজি বলছে কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 100 বার তাকাই? নবীজি বলেন 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমাদের সবার ঘরে আছে, হয়তো কারো ঘরে নাই। মা যার আছে মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকায়ও, মায়ের নজরে তাকায়ও, প্রতি নজরে নজরে হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। আল্লাহর রাসূলের হাদিস শরীফ, এই 2টা কাজে আপনারা হজের সওয়াব পাবেন। যাকাতের সওয়াব পাইবেন কি করলে যেন? ওয়াজ মনে আসেনি, টেস্ট করি। বলেন না কি করলে যেন যাকাতের সওয়াব পাওয়া যায়? দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মনে করে দিলাম, রিভাইজ দিয়ে দিলাম। দাদু ভাই আমার, ফজরের পরে এই আমলটা আপনারা করবেন। আরেকটা আমল যদি সম্ভব হয়, মুরব্বীরা হয়তো আপনারা করেনও, এটা হলো আওয়াবিন নামাজ। মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়তে হয়। আমাদের সোনাকান্দা দরবার শরীফ এটা পড়ায়, খুব গুরুত্ব দিয়ে পড়ায়। সোনাকান্দা দরবার শরীফ এটা হক দরবার। কি বলেন আপনারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা অন্যতম হক দরবার হলো সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। সেই দরবারে আওয়াবিন নামাজটা গুরুত্ব দিয়ে পড়ায় 6 রাকাত। এটার মধ্যে অনেকগুলো ফজিলত, 2টা ফজিলত আমি শোনাই, 3টা শোনাই। 1 নম্বর ফজিলত হলো, আপনি যদি আওয়াবিন নামাজ পড়েন 6 রাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদুল আকসায়, জেরুজালেমে, ফিলিস্তিনে, ওইখানে আপনি যদি লাইলাতুল কদর পালন করেন, মসজিদুল আকসায় যদি লাইলাতুল কদর পালন করেন, যত নেকি হবে আওয়াবিন নামাজ পড়লে ওই সমান নেকি আল্লাহ আপনাকে দান করবে। দ্বিতীয় ফজিলতটা শুনেন মুরব্বীরা, আপনাদের এটা কাজে লাগবে। আল্লাহর উপর বিশ্বাস এবং ইয়াকিন করে এটা যদি করেন, আওয়াবিন নামাজ পড়েন, যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন আপনাদের আমল নামায় যদি 50 বছরের সমানও গুনাহ থাকে, 50 বছরও গুনাহ করছেন এরকম লম্বা গুনাহ খাতা থাকে, দয়াল নবীজি বলেছেন এই আওয়াবিন নামাজ পড়ার সাথে সাথে 50 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তৃতীয় ফজিলত হলো, অনেকগুলো হাদিস এই ব্যাপারে, আমি এক একটা হাদিস থেকে এক একটা ফজিলত শোনাচ্ছি। ইয়াকিন করে বিশ্বাস করে, আমার আল্লাহর উপরে বিশ্বাস করে কেউ যদি মাগরিবের পরে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ে গো, দয়াল নবীজি বলেছেন দরিয়ার মধ্যে যত ফেনা হয়, সাগরের ফেনা রাশির সমতুল্য যদি গুনাহ হয়, আল্লাহর উপরে বিশ্বাস করে আওয়াবিন নামাজ পড়লে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়।